আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে যতদূর পারি মানুষের পাশে দাঁড়াই। তবে আমাদের যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং উপজেলা প্রশাসন আমরা দিচ্ছি স্যারের নির্দেশনা ছিল। এই টাকাটা ওনাকে এখন আমরা দিয়ে উনি যেহেতু ভাসমান অবস্থায় আছে, এই টাকাটা উনি রাখতে সমস্যা হবে, ওর কাছে দিচ্ছি, ও কালকে অ্যাকাউন্ট খুলে একবারে জমা দিয়ে দেবে। ঠিক আছে, অসুবিধা নাই তো? না। আচ্ছা, আপনি যদি রাখতে চান রাখতে পারেন, কিন্তু সেফ এদিকে তাকাও। এদিকে তাকাও, ধরো তুমি এটা ধরো ধরো। আমাদের এই দুর্ঘটনা শোনার পর মন্ত্রী ফরিদ ভাই আমাদেরকে সবকিছু দিয়েছে এবং টাকা পয়সা এবং খাওন দাওন ঘর দিয়েছে থাকার, এবং সবকিছু আমরা পাইছি ফরিদ ভাইয়ের মাধ্যমে। একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এই বিষয়টি সামাজিক মাধ্যমে জানার সাথে সাথে উনি ওনার যে ব্যক্তিগত লোক আছে, কর্মকর্তারা রয়েছেন, প্লাস যারা উপজেলা নির্বাহী অফিসার সহ যারা আছেন, তাদের সবাইকে নির্দেশনা দেন এবং তখনই তাৎক্ষণিক তিনি তাদের সব খোঁজ খবর নেন এবং ব্যবস্থা নিতে বলেন। পরবর্তীতে সে যেহেতু বাইরে একটা সরকারি সফররত অবস্থায় আছে, যার জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা, তার কর্মকর্তা বৃন্দ তাকে এসে এই রেহানা বেগমকে একটি সুন্দর থাকার ব্যবস্থা সরকারিভাবে এবং তাকে কিছু খাবারের ব্যবস্থা, সাথে তাকে নগদ অর্থ প্রদানও করেন, সহায়তা করেন। এবং সাথে সাথে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে সাহায্য করার জন্য অনেক মানুষ তার পাশে এগিয়ে আসছে। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং এমন যারা রয়েছেন সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে, সবাই তাদের সাহায্য করবে। সবাই মিলে যদি একটা সমাজকে যদি সবাই মিলে খেয়াল করা হয়, তাহলে প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকবে। আমরা আসলে আজকে এখানে আমাদের মাননীয় বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম স্যার এবং উপজেলা প্রশাসন রামপালের পক্ষ থেকে এখানে এসেছি। আমরা জানতে পেরেছি যে আমাদের এখানে রেনা খাতুন, ওনাকে আমরা এখন অর্থ সহযোগিতা করব এবং সে সাথে 1 মাসের শুকনা খাবার ওনাকে আমরা দিচ্ছি এবং আমরা আমাদের এখানে সরকারি ঘর আছে, সেখানে ওনার বাসস্থানের ব্যবস্থা করছি বর্তমানে। আর আমরা কথা বলেছি, আমাদের উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে, সেখানে ওনাকে আমরা একটা আপাতত অস্থায়ীভাবে একটা কাজের ব্যবস্থা করে দিব, যেন ওনার রুটি রুজির কোনো সমস্যা না হয়, উপার্জনের কোনো অসুবিধা না হয়। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে ওনার অ্যাকাউন্টে ইতিমধ্যে এই খবর প্রকাশিত হওয়ার পরে অনেক সাহায্য সহযোগিতা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন। তো উনি যে অর্থ সহায়তা পাচ্ছেন, ওনার সাথে আমরা কথা বলে ওনার নামে আমরা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওনার নামেই একটা অ্যাকাউন্ট খুলবো, যেটা নমিনি ওনার মা থাকবে, যেহেতু ওনার যে স্বামী আছেন তিনি ওনার উপর নির্যাতন করেন। এই জন্য আপনি তো চান আপনার নামেই হোক অ্যাকাউন্টটা, সেখানে সেটা জমা থাকবে। আশা করছি ওনার এই অবস্থা থেকে উনি যেন দ্রুত বেরিয়ে আসতে পারে, সে বিষয়ে আমরা সবসময় ওনার পাশে থাকবো। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসনের সম্মানিত ডিসি স্যার আছেন, আমরা উপজেলা প্রশাসন আছি, সবাই থাকবো ওনার পাশে এবং সর্বস্তরের জনগণকে আমরা পাচ্ছি আমাদের পাশে।